হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। দেখো, এখন বাজে ভোর 6টা আর আমি ঘুম থেকে উঠে চলে এসেছি একটু বাড়ির বাগানে। কিন্তু দেখে কে বলবে যে এখন বাজে ভোর 6টা, একেবারে পুরো 8টার মতো রোদ উঠে গেছে। বাগান থেকে ঘুরে এসে মেয়েকে ঘুম থেকে তুলে বাসি বিছানা ঝেড়ে নিয়ে এবার আমি অফ ক্যামেরা চা ঠা খেয়ে চলে এলাম একদম রান্নাঘরে। আর সকালবেলা 1 কাপ চা, সে তো পুরো আমার মেডিসিনের মতো কাজ করে, তোমরা জানোই। তার জন্য সেটা সবার আগে কিন্তু আমায় খেতেই হবে। আর এখন যেহেতু পিরিয়ডস চলছে, এই জন্য যোগা করা তো বন্ধ, তার জন্য ঘুম থেকেও উঠেছি আজকে একটু দেরিতেই। নাও রান্নাঘরে এসে আজকে তো এত গরম পড়েছে যে বিশেষ কিছু রান্না করব না। মেয়ে বলল মা একটুখানি ডাল করবে, তা মেয়েরই ইচ্ছা মতো একটুখানি পেঁয়াজ, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল করে নিলাম। নাও ডালটা বসিয়ে দিলাম। এবার চলো একটু মেয়েকে পড়িয়ে নিই। মেয়ের যেহেতু সামার ভ্যাকেশন চলছে, প্রচুর হোমওয়ার্ক দিয়েছে আর ওর কোনো টিচার নেই, তার জন্য ওর পড়াশোনার দিকটা সম্পূর্ণভাবে আমিই দেখি। ওকে কিছুটা পড়িয়ে নিয়ে পড়া দিয়ে চলে এলাম আবার কিছুটা রান্না করতে। আর দেখো, এই উচ্ছেটা না আজ 2-3 দিন ধরে ফ্রিজে কাটা ছিল, গরমে পচে যাবে, তাই বললাম একটুখানি উচ্ছেও ভাজা করে নিই। আর এমনিতেও গরমকালে উচ্ছে খাওয়া ভীষণ ভালো, সে তোমরা সবাই জানো। তার জন্য ভাবলাম বেশি কিচ্ছু করব না, একদম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে একদম চিপসের মতো ভাজা ভাজা করে নেব, তাহলে মেয়ের বাবা বাড়ির সবাই খেয়ে নেবে। তো নাও উচ্ছেটা ভাজা হোক, আর এদিকে মেয়েকে যে স্টোরিটা পড়তে দিয়ে গেছিলাম তার থেকে কিছু কোশ্চেন অ্যান্সার বার করে নিচ্ছি। এবার ওকে লিখতে দিয়ে চলে যাব আমি বাকি বাদ রান্নাটুকু সারতে। এরপরে দেখো উচ্ছেটাও আমার ভাজা হয়ে গেল মেয়েকে পড়াতে পড়াতে। আর উচ্ছে ভাজা করে নিয়ে ডালের সাথে ভাবছি একটু আলু ভাজা করে নেব। ডালের সাথে একটু ভাজাভুজি না হলে আবার আমার ঠিক যেন ভালো লাগে না। দেখো আলু ভাজবো বলে কতগুলো শুকনো লঙ্কা ভাজতে দিয়ে দিলাম, কারণ আমি তো শুকনো লঙ্কা ভাজা খেতে ভীষণই ভালোবাসি। এবার আলু ভেজে নেব আর করব মাছের ঝোল। ব্যাস, এত গরম পড়েছে, আর কিচ্ছু না, একদম পরিষ্কার রান্না বান্না। আর সকালবেলা উঠে মেয়ের ছুটি থাকলে রান্না করা, মেয়ের পড়া সামলানো, সবটা মিলিয়ে যেন একেবারে প্রচণ্ড চাপের মধ্যে থাকি আমি। নাও এবার আলু ভাজাটাও হয়ে গেল, এরপর করে নেব ভোলা মাছ। কি দাবি তোমার রান্নাঘরে? কেন ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে কি হবে? ফেস প্যাক বানাবো পুতুলের। পুতুলের আবার ফেস প্যাকও লাগে? নাও বেশি নেবে না, আর পড়া হয়ে গেছে? আচ্ছা নাও খেলো। মেয়ের তো পড়াশোনা হয়েই গেছে শুনে নিলে, এবার সে ব্যস্ত হয়ে পড়েছে তার পুতুল খেলা নিয়ে। পুতুলকে নাকি ফেস প্যাক মাখাবে। আর এদিকে মাছগুলো আমি গরম জলে ধুয়ে নিই। তা মেয়ের যখন পড়াই হয়ে গেছে, এবার বেশ কিছুটা সময় নিশ্চিন্তে আমি কাটাতে পারবো রান্নাঘরে। তাহলে তাড়াহুড়ো করে রান্নাটাও সেরে নিই, বেলা প্রায় 10টা বাজতে যায়। মাছগুলোকে গরম জলে ধুয়ে নিলাম, কারণ যত বছর আমি এই বাড়িতে এসছি না, ইলিশ মাছ বাদে আমি আমার শাশুড়ি মাকে দেখেছি সব মাছই গরম জলে ধুয়ে নিতে। এদিকে মাছগুলো গরম জলে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিলাম। এবার কড়াইতে বসিয়ে দিলাম ভাজা করতে। এবার মেখে গিয়ে জিজ্ঞাসা করে নেব যে ডিমটা আজকে কি খাবে, ভাজা না অমলেট। সাধারণত ভাজা খেতেই ভালোবাসে, তবে আজকে দেখলাম কি যেন মতি হয়েছে, বলল সিদ্ধ খাবে। ডিম কিন্তু বন্ধুরা আমাদের প্রত্যেকেরই প্রত্যেক দিনই খাওয়া উচিত, কিন্তু আজ আর আমি খাবো না। বললাম না এত গরম পড়েছে, আমার আর আজকে একদম ডিম খেতে ইচ্ছা করছে না। নাও কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেল। এরপরে কিন্তু মাছটার পাতলা করে ঝোল করে নেব। আর আজকে মা বলল যে আমাদের সাথেই ভোলা মাছের ঝোলই খাবে, কারণ যা গরম পড়েছে মায়েরও আর আজকে ভোলা মাছের রসা কষা খেতে ইচ্ছা করছে না। সত্যি বন্ধুরা, এই গরমকালটা এমন একটা সময়, এই সময় যেন যতই মন পছন্দ খাবার হোক, দেখবে কিন্তু খাবার ইচ্ছাটা কিন্তু একদম থাকে না। কিন্তু এর থেকে শীতকালটা কত ভালো বলো, খেয়ে বসে শুয়ে ঘুরে ফিরে প্রচণ্ডই ভালো লাগে। আর সত্যি কথা, আমাদের তো সবার বাড়িতে এসি নেই, সুতরাং যাদের বাড়িতে এসি নেই তাদের পক্ষে কিন্তু গরমকালটা কাটানো ভীষণই কঠিন, বলো? তো নাও আমার মাছের ঝোলটাও রেডি হয়ে গেল।
এবার বাটিতে বাটিতে সবার জন্য আলাদা আলাদা করে ভাগ করে রেখে দিই। কারণ আমার রান্না করার পর বাসন মাজা হয়ে গেলে, স্নান করা হয়ে গেলে আর বড় বড় বাসন একদম মাজতে ইচ্ছা করে না, তাই ছোট ছোট বাসন থাকলে মাজতে সুবিধা হয়। এদিকে দেখো রান্না বান্নাও হয়ে গেছে, আর হাজবেন্ডকে, মেয়েকে আর শাশুড়ি মাকে এবার টিফিন খেতে দিয়ে দেবো। রুটি, আলু ভাজা আর ডিম ভাজা। আর মেয়ে যেহেতু খাবে ভাত, এবার হাজবেন্ড, মেয়ে, শাশুড়ি সবার খাওয়া হয়ে গেছে, আর আমি হাজবেন্ডের পাতেই অল্প দুটো ভাত নিয়ে বসে পড়েছি। এবার ভাত ঠাত খেয়ে বাকি কাজগুলো সেরে নেব। আর একটা কথা, আজকে হয়েছে কি, রান্না করতে গিয়ে কিছুটা গরম জল পড়ে গেছে পায়ে। যেই মেয়ে শুনতে পেয়েছে, ওর একটা খেলনার টিফিন বক্স করে কিছুটা বরফ এনে দিয়েছে পায়ে লাগানোর জন্য। আর এদিকে বাসন মেজে গ্যাস মুছে আমি কিন্তু আমার ঘরটা একটু রোজকার মতো ধুলো ঝেড়ে নিচ্ছি। এবার অনেকেই হয়তো বলবে যে ওই তো ঘর, তার আবার রোজ রোজ পরিষ্কার। কি জানো তো বন্ধুরা, ঘর রাজপ্রাসাদ হোক বা কুঁড়ে ঘর, যেখানেই থাকি আমরা, যদি ভালোবাসা দিয়ে একে অপরের সাথে থাকা যায় না, তাহলে কিন্তু কুঁড়ে ঘরকেও স্বর্গ মনে হয়। আর এটা তো আমার ঘর, তাই আমি রোজ একটু একটু করে আমার পুরো বাড়িটাকেই কিন্তু পরিষ্কার করে নিই, যাতে ডিপ ক্লিন আমাকে না করতে হয়। এর জন্য প্রত্যেক দিন খাট, আলমারি, দরজা, জানলা, শোকেস এগুলোকে আমি মুছে নিই। নাও, ঘরদোর মোছা হয়ে গেছে। এরপর পুরো বাড়িটা মুছে নিয়ে আমি চলে যাব স্নানে। স্নান টান থেকে এসে তারপরে দেখা হচ্ছে আবার বিকেলবেলা। আর এই যে দেখো, আমার ননদরা গেছিল কেদারনাথ, তা সেখান থেকেই একটা মহাদেবের মূর্তি আর একটা মন্দিরের মূর্তি নিয়ে এসছে, সেটাই মা দিতে এসছিল। আর এখন তো সন্ধেবেলা, অল্প একটু জলখাবার সেরে নিই। তো নাও বন্ধুরা, ভিডিওটা যদি কিচ্ছু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর একটা কমেন্টস করো। দেখা হচ্ছে পরের ভ্লগে।